শীতের সবজি নেমে গেলে অন্যান্য শাক পাতার দাম কমে যায়, কিন্তু এবার আর পালং শাকের দাম একটুও পড়েনি। তো তারপরেও পালং শাক দিয়ে বিভিন্ন রকমের রান্না বান্না করলে খেতে ভালো লাগে। আর এই শীতের বেগুন দিয়ে পালান থেকে পালং শাক তুলে আমার ঠাকুমা রান্না করতো, আর তা দিয়ে সকালবেলা গরম ভাত খেতে যে কি ভালো লাগতো এখনো মুখে লেগে আছে। তো সে যাই হোক, কালকে মঙ্গলবার বিকেলে আমাদের এখানকার মাটিগাড়া হাটে গিয়ে তরতাজা পালং শাক এনে রাতে কুয়াশায় বাইরে রেখে সকালবেলা বেছে পরিষ্কার করে ধুয়ে কুচি করে পোলে নিয়ে সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে রেখে উনুনে কড়াই বসিয়ে একটা বেগুন মাছ বরাবর ফালি করে কেটে আবারও ছোট ছোট করে উপরে নুন হলুদ ছিটিয়ে কড়াইতে সর্ষের তেলে কয়েকটা বড়ি ভেজে নামিয়ে বেগুনগুলো ভেজে রেখে ওই তেলে শুকনা লঙ্কা তেজপাতা থেতো করা আদা আর গোটা জিরে ফোড়নে পলা পালং দিয়ে লবণ ছিটে ভাজা বড়িগুলো শিলে ভেঙে শাকের উপরে হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে শাকের উপরে ভাজা বড়ি বেগুন দিয়ে অল্প জাল করে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে গরম উনুনে আরো কিছুক্ষণ রেখে শুকনা শুকনা হয়ে গেলে নামিয়ে গরম ভাতে এই বেগুন বড়ি দিয়ে পালং শাকের ঘন্টই বলো আর ভাজাই বলো এক থালা ভাত খেয়ে নিলাম। ও সেই স্বাদ! শীতের সবজি নেমে গেলে অন্যান্য শাক পাতার দাম কমে যায়, কিন্তু এবার আর পালং শাকের দাম একটুও পড়েনি। তো তারপরেও পালং শাক দিয়ে বিভিন্ন রকমের রান্না বান্না করলে খেতে ভালো লাগে।